আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে আমি আজকে সহজ উপায়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে আমি আধা কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন আমি একটা লেবুর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব। এই তো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। গ্রামের বাড়িতে হাতের কাছে চাইলেও সব কিছু পাওয়া যায় না, তাই বাসায় যা আছে তা দিয়েই যদি মজাদার একটা বিরিয়ানি রান্নার রেসিপি করা যায় তাহলে সমস্যা কি, খেতে খুবই টেস্টি হয়। এখন আমি রাঁধুনি বিরিয়ানির মশলার অর্ধেকটা দিয়ে দিলাম, 1 প্যাকেটের। এখন আমি মাংসটাকে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এখন রান্না করতে চলে এলাম। এই তো একটা হাঁড়িতে আমি আধা কাপের মতো তেল গরম করে নিলাম। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। এখন আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই তো আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই তো আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এই ঝোলটা দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মাংসটাকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। এই তো আমার মাংসটা কিছুটা হয়ে আসছে। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এখন ঢেকে দিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করব। এই তো আমার মাংসটা এখন রান্না হয়ে গেছে। মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি কিছুক্ষণ নাড়বো যাতে তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি এখানে আধা কেজি চাল ধুয়ে রেখেছিলাম। এখন আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে এখন ভালো করে ভাজতে হবে। চালটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে।
চালটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে চালটা হাঁড়ির তলায় লেগে যাবে। আশা করছি আমি যতটুকু মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি এই মশলাটুকু আপনাদের বাসায় আছে। বিরিয়ানি মশলা নাই, ঝামেলা, বিরিয়ানি রান্না করতে ঝামেলা, এটা চিন্তা করে অনেকে বিরিয়ানি রান্না করে না, খেতে ইচ্ছে করলেও রান্না করে না। এখন থেকে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা বিরিয়ানি রান্না করে বাসায় খাবেন। এখন আমি লবণ দিয়ে দিলাম, চালের জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিলাম চালের সাথে। এখন আমি আধা কেজি চালের জন্য এখানে 1 কেজি পানি অ্যাড করে দিলাম। ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে। এই তো আমি পানিটা দিয়ে দিয়েছি, আমার পানিটাতে বলক চলে এসেছে। এখন এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করব। এই তো এখন আমি ঢাকনাটা সরিয়ে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে আপনারা সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে লিকুইড দুধ ছিল না, এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন বিরিয়ানিটা ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা সরিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি বিরিয়ানিটাকে উপরের চালটাকে নিচের চালটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানির পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি 2 চা চামচের মতো ঘি অ্যাড করে দেব। ঘিটা দিলে বিরিয়ানির স্মেলটাও সুন্দর আসে, আর বিরিয়ানির চালটা একটার গায়ে আরেকটা লেগে যায় না, একদম ঝরঝরে থাকে। আর আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তেলটা একটু বাড়িয়ে দিলেই হবে। এই তো এখন আমি ঘিটা দিয়ে সবগুলো চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তাপের মধ্যে দিয়ে বিরিয়ানিটাকে সিদ্ধ করছি, কোনো জাল দিচ্ছি না। আর যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা বিরিয়ানিটাকে একদম লো আঁচে একটা তাওয়ার উপর দিয়ে বসিয়ে রাখবেন। আমি এখানে তাওয়া দেইনি, কোনো জালও করিনি, চুলার ভিতরে যে তাপটুকু ছিল কয়লার ওই তাপটুকু দিয়ে বিরিয়ানিটা সিদ্ধ করে নিচ্ছি। এই তো একবার ঢেকে দিয়ে এটাকে উপরের চালগুলো নিচে নামিয়ে নিচের চালগুলো উপরে উঠে দিয়েছি। এরকমভাবে দুইবার করেছি। আমার বিরিয়ানিটা এখন রেডি হয়ে গেছে রান্না। এখন আমরা এটা খাবো। এই তো আমার ছেলের জন্য নিচ্ছি। আপনারা কমেন্টস করে জানাবেন আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আপনারা যদি সহজ পদ্ধতিতে কোনো রান্না রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।